এদেশ ওদেশ বিদেশে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি দেবব্রত। ভেবে দেখুন, আমরা সারাদিন ব্যস্ত থাকি কোনো না কোনো কারণে। হতে পারে সেটা উপার্জনের জন্য ছোটাছুটি, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ বা ঘর সংসারের কাজকর্ম সামলাচ্ছেন। একটানা কাজের চাপে জীবন যখন যন্ত্রণাময় ও দুর্বিষহ হয়ে ওঠে, ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়ে কোনো একটা শান্তির নীড়ে আশ্রয় নেওয়ার জন্য। মার্চ মাসের মাঝামাঝি আসে শীতের শেষ নিঃশ্বাস ত্যাগের বার্তা, আর অন্যদিকে হাসি দিয়ে শুরু হয় বসন্তের যাত্রা। এই মনোরম সময়কালটাতে হাতে 13-14 দিনের মতো একটা ছুটি ম্যানেজ করে স্বর্গের মতো একটা স্থানে ভ্রমণ করে আসা যায়, যেখানে থাকবে বরফের চাদরে মোড়া সুউচ্চ পর্বতমালা, সঙ্গে বরফের কার্পেটে মোড়া উপত্যকা, উপত্যকার কোলে সুবিশাল লেক, যেখানে দেখা যায় রাজপ্রাসাদের মতো ঝলমলে পর্বতের প্রতিচ্ছবি। আর সঙ্গে রয়েছে বরফের উপর নানা ধরনের অ্যাক্টিভিটিজ, আর যেখানে অবশ্যই থাকবে ইতিহাসের পাতায় পড়া নানা ধরনের দর্শনীয় স্থানকে কাছ থেকে দেখার সৌভাগ্য। ভাবছেন এত কিছু একসঙ্গে কোথায় পাওয়া যাবে? হয়তো মনটা হয়ে উঠেছে আপনাদের অস্থির। চিন্তার কারণ নেই, চলুন এবারে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ভূস্বর্গ কাশ্মীর। এবার শুরু করলাম কাশ্মীর সিরিজ। যথারীতি আমার যাত্রা শুরু হলো আমার প্রাণের শহর খড়গপুর থেকে। এখন আমি খড়গপুর টাউনের মধ্যে হিজলি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:20। অপেক্ষা করছি আমার ট্রেন 12815 আপ নন্দনকানন এক্সপ্রেসের জন্য, যেটা পুরী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনালে যায়। যে ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এবার যাত্রাপথের ট্রেন জার্নিটা সম্বন্ধে বলে নিই। নন্দনকানন এক্সপ্রেস ধরে যাব দিল্লির আনন্দবিহার টার্মিনাল। এটা নেক্সট ডে বিকেল 3:10 PM পৌঁছবে। ওখান থেকে মেট্রো ধরে চলে যাব নিউ দিল্লি স্টেশন। রাত্রি 8:50 আমাদের ট্রেন রয়েছে 12445 আপ উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। ওই ট্রেনটা ধরে নেক্সট দিন আমরা পৌঁছে যাব শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে। ওটা পৌঁছবে সকাল 7:55। তারপরে বিভিন্ন ভ্রমণস্থল কিভাবে আমরা দেখব তার একটা বর্ণনা স্ক্রিনে দিয়েছি। হিজলি থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পৌঁছতে 18টি হল স্টেশন পের করতে হয়, আর ডিস্টেন্স কভার করতে হয় 1409 কিলোমিটার, যার জন্য সময় লাগে 22 ঘন্টা 5 মিনিট। আর পুরী অর্থাৎ যেখান থেকে ট্রেনটির যাত্রা শুরু হয় সেখান থেকে আনন্দবিহার পর্যন্ত টোটাল 1789 কিলোমিটার অতিক্রম করতে হয়। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টেশন থেকে, যেমন শিয়ালদা বা হাওড়া থেকে দিল্লির এনসিআর রিজিয়নের বিভিন্ন স্টেশনে যে ট্রেনগুলি যায় তার একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। ট্রেনগুলোর মধ্যে কিছু ট্রেন যায় দীর্ঘ মেন লাইন হয়ে অর্থাৎ ভায়া পাটনা হয়ে, কিছু ট্রেন রয়েছে অপেক্ষাকৃত কম দূরত্ব অতিক্রম করে যায়। সেগুলো হলো গ্র্যান্ড কর্ড লাইন অর্থাৎ ভায়া গয়া হয়ে যায় এমন ট্রেন। খাওয়া দাওয়া শুরু করলাম, রাত 9টা বেজে গেছে, খাওয়া দাওয়া শুরু করলাম। ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। সবাইকে তুলবে, ইলু কেউ খাবে, খাওয়া দাওয়া শেষের দিকে, এবারে ঘুমোতে যাব। রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখি উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছে গেছি। ট্রেনটি 10 মিনিট লেট করে সকাল 9:20 পৌঁছেছে। এখন আছি কানপুর সেন্ট্রাল স্টেশনে, নন্দনকানন এক্সপ্রেসে এলাম। কানপুর সেন্ট্রাল স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, আবার ট্রেন ছাড়বে, যাব নিউ দিল্লির আনন্দবিহার টার্মিনাল। এখন গাজিয়াবাদে দাঁড়িয়ে আছি।
আনন্দবিহার টার্মিনাল ঢুকছি, এখন গাজিয়াবাদে দাঁড়িয়ে আছি। গাইস, আমি এখন নর্দার্ন রেলওয়ের আন্ডারে দিল্লির আনন্দবিহার টার্মিনাল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ নামলাম। এই দেখুন নন্দনকানন এক্সপ্রেস, আর পেছনে দেখুন আনন্দবিহার টার্মিনাল লেখা আছে। এই স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে 5-10 মিনিট হাঁটা পথে গিয়ে পৌঁছবো দিল্লির মেট্রো রেলওয়ে কর্পোরেশনের আন্ডারে আনন্দবিহার টার্মিনালে যাওয়ার প্রবেশপথ। এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে অনলাইন বা অফলাইনে টিকিট কেটে নীল পায়ের ছাপ ধরে চলে যাব আনন্দবিহার টার্মিনালের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এখন আনন্দবিহার টার্মিনাল মেট্রো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখান থেকে চলে যাব রাজীব চক রেলওয়ে মেট্রো স্টেশন। অ্যাপ্রক্সিমেটলি 10.3 কিলোমিটার্সের জার্নি, 30 মিনিটস টাইম লাগে। রাজীব চক থেকে ইয়েলো ফুটস্টেপস ধরে ট্রেন চেঞ্জ করে চলে যাব নিউ দিল্লি মেট্রো রেলওয়ে স্টেশন। এটা দূরত্ব রাজীব চক থেকে 4.2 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস টাইম লাগে। তবে প্রত্যেকটি স্টেশনে বডি ও লাগেজ চেকিংয়ের জন্য কিছুটা সময় অতিবাহিত হয়। সন্ধ্যে 8:50 নিউ দিল্লি থেকে কাটরা যাওয়ার জন্য উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরলাম। নিউ দিল্লি থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা যাওয়ার জন্য যে ট্রেন আছে তার একটা লিস্ট দিলাম। উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের রুট নিউ দিল্লি থেকে কাটরা। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা রেলওয়ে স্টেশনে। কালকে আমি আজকে হচ্ছে 14 মার্চ। গতকাল আমি নিউ দিল্লি স্টেশন থেকে উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরেছিলাম 8:50-এ। আজকে এখানে দাঁড়িয়ে আছি, আজকে এক্স্যাক্টলি এখন 8টা বাজে। আমার ট্রেন এসে পৌঁছেছে উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, কারণ এক্সট্রা প্রচুর লোক ঢুকে গেছিলো কম্পার্টমেন্টে। যদিও আমাদের এসিতে টিকিট কাটা ছিল, রিজার্ভেশন করা ছিল, ঠিক প্রচণ্ড ভিড় হয়েছিল কম্পার্টমেন্টের মধ্যে, তাই ঘুম ভালো হয়নি। কিন্তু তবুও যা হোক করে এসেছি। আরেকটা নতুন সিরিজ, কাশ্মীর সিরিজ শুরু করতে যাচ্ছি। সেই সিরিজের প্রথম যাত্রা হবে আমার বৈষ্ণোদেবী যাত্রা। তারপর সেখান থেকে আজকে ফিরে আসবো কাটরাতে হোটেলে থাকবো। পরের দিন সকালে শ্রীনগর যাব, তারপর আরও অনেক কিছু দেখাবো বন্ধুগণ। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন, এই সিরিজে অনেক কিছু দেখাতে পারবো। কাটরাতে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল। কাটরা স্টেশনের ভিউ দেখুন ওপর থেকে। কাটরা স্টেশন থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে আছি, পেছন দিকে দেখুন ভিউ, পাহাড়ের ভিউ, আর ঠান্ডা, ভালোই ঠান্ডা রয়েছে এখন। পেছনে আয়। বেরিয়ে এসছি, সামনে দেখলাম এক অপূর্ব সুন্দর দৃশ্য, তাই এখান থেকেও কিছু ভিউ দেখালাম। অবাক করা সৌন্দর্য পাহাড়ের সঙ্গে স্টেশন। কাটরা স্টেশনের সামনের দিকটা দেখে মনে হয় এটা যেন একটা এয়ারপোর্ট।
খুব খিদে পেয়ে গেছে। স্টেশন থেকে যখন হোটেলের দিকে যাচ্ছিলাম তখন একটা জায়গাতে ব্রেকফাস্ট করার জন্য ঢুকলাম। খেতে বসলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হিসেবে উপমা নিয়েছি। কাটরাতে এসে প্রথম কাজই হবে একটা সিম নিয়ে নেওয়া। আমি যেমন এয়ারটেলের 5G সিম নিলাম একটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো সিম এখানে কাজ করবে না, ঠিক আছে? পাঞ্জাবের পর থেকে কোনো সিম কাজ করে না, ঠিক আছে? আমি এখানে এসে প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে সিম নিয়ে নিয়েছি একটা। इसका नाम भैया का नाम बता दो। नंबर 9103010967 कॉन्टैक्ट नंबर और भी एक बार बोलिए। 9103010967 ये कॉन्टैक्ट नंबर है। कॉन्टैक्ट नंबर है। अगर किसी ने भी घूमना हो कश्मीर वगैरह कहीं भी टूर ट्रैवल करना हो तो मेरे को कॉन्टैक्ट कीजिए। नाम क्या? निखिल नाथ या नाम निखिल नाथ। निखिल निखिल নিখিল। ব্রেকফাস্ট বানানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বৈষ্ণোদেবী যাবো বলে ব্রেকফাস্ট বানানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। দেখুন কেমন লাইন, অনেকগুলো রো আছে। অনেক লাইন, অনেকগুলো রো আছে, কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড পাওয়ার জন্য জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার অনেকগুলি রয়েছে, তার একটা লিস্ট এখানে দিলাম। আমরা কাটরা রেলওয়ে স্টেশনের কাছে যে কাউন্টারটা আছে সেখান থেকে RFID নিচ্ছি। RFID কার্ড পাওয়ার জন্য আধার কার্ড ম্যান্ডেটারি, তাই আধার কার্ডটি সঙ্গে রাখবেন। আর ওখানে রেজিস্ট্রেশন কাউন্টারে আপনার একটি ছবি তুলে রাখা হয়। বৈষ্ণোদেবী মন্দির দর্শনে তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আরাম সুনিশ্চিত করার জন্য 1986-এ শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড গঠিত হয়। এই শ্রাইন বোর্ডই RFID কার্ড ইস্যু সংক্রান্ত সমস্ত কিছু দেখভাল করে। আরও কয়েকটি RFID কালেকশন সেন্টারের লিস্ট এখানে দিলাম। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই, RFID রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ নেওয়া হয় না। আরও একটি তথ্য দিয়ে রাখি, 5 বছরের নিচে কোনো মেয়ে বা ছেলের জন্য RFID কার্ড লাগে না। এই দেখুন আমার RFID যাত্রা কার্ড ফাইনালি আমি পেয়ে গেলাম। গেট পাস ফর গোয়িং টু বৈষ্ণোদেবী টেম্পল। যারা অনলাইন রেজিস্ট্রেশন করে আসে অনলাইন রেজিস্ট্রেশন কাউন্টারের কাছে ছবি তুলতে দিচ্ছিল না। যাই হোক, এই এপিসোড এই পর্যন্তই। পরের এপিসোডে বৈষ্ণোদেবী যাত্রা দেখাবো, ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন প্লিজ। সবাই সুস্থ ও ভালো থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।